বন্ধুরা, আজকে সুজি দিয়ে নরম তুলতুলে রসালো একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। চলছে উৎসবের মরশুম, তো এই মরশুমে বাড়িতে খুব কম সময়ে কম খরচে দারুণ স্বাদের এই মিষ্টি একবার বানিয়ে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মিষ্টিগুলো বানানোর জন্য ওভেনের উপর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা ভালোভাবে একটু গরম করে নিচ্ছি, নিয়ে এইভাবে চারপাশে একটু ছড়িয়ে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ 100 গ্রাম সুজি। ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। লো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সুজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এতে কোনো কালার যেন না আসে, শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর সঙ্গে অ্যাড করে দিলাম ওই কাপেরই 2 কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল, অর্থাৎ আমরা যতটা সুজি নিয়েছিলাম তার ডাবল পরিমাণ দুধ দিয়েছি। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। এবার এটাকে নাড়াচাড়া করতে করতে কুক করে নিতে হবে যতক্ষণ না সুজিটা একটা ডো ফর্মে চলে আসছে। দেখুন, এইভাবে আস্তে আস্তে কিন্তু সুজিটা ঘন হয়ে গেছে, গিয়ে একটা ডো ফর্মে চলে আসা পর্যন্ত আমাদেরকে কুক করে নিতে হবে। দেখুন, কড়াইয়ের গাটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে একটা ফ্ল্যাট পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এখন আমরা পুরটা রেডি করে নেব। এখানে একটু খোয়া নিয়েছি, এটা বাজার থেকে কেনা খোয়া, আপনারা চাইলে বাড়িতে বানানো খোয়াও ব্যবহার করতে পারেন বা সন্দেশও পুর হিসাবে ব্যবহার করতে পারেন। তো এটাকে গ্রেট করে নিলাম, নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু আমন্ড আর কাজু বাদাম ক্রাশ করা, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে আমরা পুর হিসাবে ব্যবহার করব। তো পুর ভরা এই মিষ্টিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এদিকে আমাদের সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ ময়দা। এই ময়দাটা বাইন্ডিং এর কাজ করবে, অর্থাৎ যখন মিষ্টিগুলো আমরা বানাবো তখন মিষ্টিগুলো বানাতে গিয়ে সুবিধা হবে আর ফেটেও যাবে না। তো এই ময়দাটা দিয়ে এবার সুজির সঙ্গে ভালোভাবে নিট করে নিতে হবে। মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু কোনো জল বা দুধ কিছুই অ্যাড করা যাবে না, শুধুমাত্র ময়দা দিয়েই ভালোভাবে মেখে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে চেপে চেপে এইভাবে মেখে নিলাম। নিয়ে এর সারফেসটা যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন এর থেকে আমরা লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট বল করে নিচ্ছি। আমরা লুচির সাইজে লেচিগুলো করে নিচ্ছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজটা করে নিতে পারেন। এবার একটা করে এই বল 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল করে তারপরে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে একটুখানি বাটির মতো শেপ করে নিতে হবে এইভাবে। দেখুন, এবার একটু করে পুর এই মাঝখানে রেখে দিলাম, দিয়ে এটাকে এইভাবে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করে নিয়ে একটু লম্বাটে করে শেপ করে দিচ্ছি। আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন। আমরা একটু লম্বাটে করে শেপ করে নিচ্ছি ল্যাংচার মতো, এতে দেখতে একটু ভালো লাগবে। তো এইভাবে সব মিষ্টিগুলোকে আমরা বানিয়ে নেব। দেখুন, সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনের উপরে একটা কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলের সঙ্গে অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ ঘি। এতে মিষ্টিগুলোর মধ্যে দারুণ একটা গন্ধ আসবে। তেলটা যখন মিডিয়াম হট হবে তখন মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে এই মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। লো মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে চলবে না, তাহলে ওপরে একটা ব্রাউন কালারের কোটিং এসে যাবে আর মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেই জন্য হালকা করে ভাজতে হবে, সামান্য একটু লালচে কালার আসা পর্যন্ত। দেখুন, এইরকম ভেজে আমরা 4-5 মিনিট ভেজে নিলাম। নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নেব। সব মিষ্টিগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন ওভেনের উপরে অপর একটা কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ অর্থাৎ 250 ml লিকুইড দুধ। তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হবে, আমাদের দুধটা একটু ঘন করতে হবে। তো সেই জন্য মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দিলাম 75 গ্রাম চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। তো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ আর আমাদের অবশিষ্ট যে বাদাম আর খোয়ার মিশ্রণটা ছিল পুরটা, সে অবশিষ্ট পুরটা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে একটু কমিয়ে নিলাম।
অর্থাৎ দুধটাকে একটু রিডিউস করে নিলাম। যখন 2/3 পরিমাণে চলে এসেছে তখন মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। যে মিষ্টিগুলোকে ভেজে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মিষ্টিগুলোকে একটু কুক করে নিতে হবে, যাতে রসটা মিষ্টিগুলোর ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যেতে পারে। তো 3-4 মিনিট কুক করে নিলেই আমাদের মিষ্টিগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো এইভাবে 3-4 মিনিট কুক করে নিলাম। নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 30 মিনিট এইভাবেই রেখে দেবো, যাতে আরো ভালোভাবে রসটা মিষ্টির মধ্যে ঢুকতে পারে। তারপর সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু ক্রাশ করা পেস্তা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে পুর ভরা নরম তুলতুলে রসালো মিষ্টিগুলো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর বানালে কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।